প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার যে পাহাড়ি এলাকাটা রয়েছে সোনাইছড়ি ট্রেইলের মধ্যে আমি আছি। সোনাইছড়ি ট্রেইলের অনেকটা পথ পাড়ি দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে আমরা আপনাদেরকে যদি দেখাই, এরকম বড় বড় পাথরের যে ঝিরি, সেই ঝিরিপথ পাড়ি দিয়ে আমরা প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর এই এখন যে জায়গাটিতে আমরা আছি সেটি হচ্ছে এই সোনাইছড়ি ঝর্ণা। আমরা একটু আপনাদেরকে যদি দেখাই, দেখেন কত উঁচু জায়গা থেকে এই ঝর্ণাটি পড়ছে। এখন শীতকাল, যদিও কোনো বৃষ্টিপাত নেই, তো এই পর্যায়েও এই ঝর্ণাটি দিয়ে কম করে হলেও পানি কিন্তু গড়িয়ে পড়ছে উপর থেকে। এটা এখানে আমরা যেই পানিটা পড়তে দেখছি, এতে বোঝা যাচ্ছে যে পিছনে এই উঁচু পাহাড়ের পরেও আরো অনেকটা লম্বা ঝর্ণার যে জলধারা সেটা রয়েছে, ঝিরিপথ রয়েছে। তো আমরা চেষ্টা করব এখান থেকে ঘুরে এই পথটা দিয়ে নাকি উপরে ওঠা যায়, এই পথ দিয়ে আমরা যাব। এদিক থেকে আমরা উপরে উঠবো এবং ওই উপর দিয়ে ঘুরে আমরা এই ঝর্ণার একেবারে উপরের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা যাওয়ার চেষ্টা করব। তো আপনারা সাথে আছেন, আপনারা দেখছেন আমাদের আজকের ব্লগটি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই সোনাইছড়ি ট্রেইলের ঝিরিপথ এবং সোনাইছড়ি যে ঝর্ণা এবং মিরসরাইয়ের যে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের, সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো সাথেই থাকুন, আরো বিভিন্ন অংশ আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ঝিরির পাশ থেকে এখন এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার কাছ থেকে আমরা এখন এই যে খাটটি রয়েছে, খাটটি দিয়ে প্রবেশ করব। এদিক দিয়ে নাকি উপরে ওঠা যায়, তো আমরা একটু ট্রাই করে দেখব কিভাবে যাওয়া যায়। এদিক থেকে এমনিতে তেমন বিশেষ কোনো রাস্তা দেখা যাচ্ছে না, তো বুঝতে পারতেছি না। অনেকে বললো এদিক দিয়ে নাকি যাওয়া যায়, তো দেখি আবিষ্কার করি রাস্তা আছে কিনা। সাথে থাকুন। এই যে এই পথটি দিয়ে এসে এই হচ্ছে আরেকটি পাহাড় চুঁয়ে চুঁয়ে পড়া ঝর্ণা, ছোট্ট ঝর্ণা। আমরা দেখি এদিক দিয়ে সামনের দিকে এগুবো। এই ঢালটি বেয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। দেখি ঝর্ণার একেবারে যে আপস্ট্রিম আছে সেখানে আমরা যেতে পারি কিনা। আমরা ডাউন স্ট্রিমে এতক্ষণ অপেক্ষা করলাম, ঝর্ণাটা যেখানে পড়েছে সেখান থেকে আমরা এখন উপরের দিকে পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা চালাই, দেখি পারি কিনা সফল হতে। তবে কষ্ট হবে, রাস্তাটা কিন্তু আমাদেরকেই খুঁজে নিতে হবে। আশা করছি উঠতে পারবো, কষ্ট হবে আর কি। আপনারা সাথে আছেন, দেখতে থাকুন। আমরা বেয়ে উপরে উঠি। এই হচ্ছে খাদ, অনেকটা খাদ কিন্তু আমরা পেরিয়ে এসেছি। দেখি কতটুকু যেতে পারি। ঢালে ডালে গাছগুলো কিন্তু অনেকটা উপকার করে বেয়ে বেয়ে ওঠার জন্য। তো সাথেই থাকুন, আমরা এগোচ্ছি। প্রিয় দর্শক, এই দেখুন এই পুরো খারাপ পাহাড়টা, এখানে যারা ঘুরতে আসছে পর্যটকরা সকলে বেয়ে বেয়ে উঠছে, আমিও উঠছি। আমাদের আগে যে ভাইয়েরা এসেছিল তারা সকলে উঠে গেছে প্রায়। এই যে এই দেখেন ঢাল, নিচে আরো অনেকটা খারাপ পাহাড় বেয়ে আমরা এখন এই জায়গায়। এই দেখেন এক ভাই উঠতে পারতেছে না, 2 হাত মাটিতে চেপে ধরে ওঠার চেষ্টা করতেছে। খাড়া জায়গা একদম। এই হচ্ছে সোনাইছড়ি ট্রেইলের অবস্থা। আমরা একদম উঁচু পাহাড়ে উঠবো, দেখতে থাকুন। প্রিয় দর্শক, পুরো ঢালটা বেয়ে উপরে উঠলাম, এখন সামনের দিকে যাব।
সামনের দিকে যাব, এই জঙ্গলের ভিতর দিয়ে আপনাদেরকে একেবারে ঝর্ণার যে সোনাইছড়ি ঝর্ণার যে আপস্ট্রিম জায়গাটা সেটা দেখাবো। দেখেন পা ফেলার কিন্তু কোনো জায়গা নেই, একদমই বন্ধুর রাস্তা। মানুষ আসলে কখনো এই জায়গা পর্যন্ত আসে না, অধিকাংশ মানুষই এসে ঝর্ণার নিচ থেকে চলে যায়। আমরা ভাবলাম ঝর্ণার কাছে যেহেতু আসলাম, একটু ঝর্ণার আপস্ট্রিমটাতে আমরা যাই, একটু দেখে আসি। বুঝতে পারতেছেন রাস্তা বলতে কোনো রাস্তা নেই। আমি বলছি এদিকে আচ্ছা সামনের দিকে যাই। এক ভাই বললো এদিক দিয়ে যাওয়া যাবে, আরেক ভাই বলতেছে না সামনে দিয়ে। দেখি আগাই একটু। ছোট ছোট ডালপালা পথটাকে রুদ্ধ করে রেখেছে। যাক আগাই। আসলে বাংলাদেশের এই যে বনগুলো, এত বড় বড় বন রয়েছে, পাহাড় রয়েছে, বনগুলোতে কিন্তু বড় কোনো গাছ নেই, কাঠ গাছ নেই যে আমরা এই পাহাড়কে কাজে লাগিয়ে কাঠ উৎপাদন করবো, এমন কোনো উদ্যোগ আমাদের বন বিভাগের দেখি না। যত সব উচ্ছিষ্ট ডালপালা গুল্মলতায় ছেয়ে আছে এই বন। বনায়ন করলে কিন্তু অসংখ্য কাঠের চাহিদা পূরণ হতো। যাই হোক, আমাদের সরকারের দৃষ্টি হয়তো পড়বে। যাক, একটু পা ফেলার রাস্তা পেলাম ঝিরির মুখটাতে যাওয়ার। পাতা একেবারে ঢেকে আছে সব। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে কথা বলছি এখন যে জায়গাটিতে, একেবারে আনসিন বিউটি অফ মিরসরাই, যেটি আমরা সোনাইছড়ি ট্রেইল নামে অভিহিত। সোনাইছড়ি ঝর্ণার একেবারে আপস্ট্রিমে আমরা আছি এই মুহূর্তে। আমি নিচে থেকে আপনাদের সাথে কথা বলেছিলাম যে পাহাড়ের উপরে উঠব এবং এই আপস্ট্রিমের জায়গাটা দেখব। আমি পাহাড়ের একেবারে উপরে উঠেছিলাম, উপরে বেয়ে অনেকক্ষণ উঠে খাড়া পাহাড় বেয়ে তারপর আমি এই যে জায়গাটি, এই ঝিরিটি বেয়ে অনেক উপর থেকে আবার নিচের দিকে নেমে তারপর এখন যে জায়গাটিতে আছি, আপনারা একটু যদি দেখেন তার চারপাশটা কি অদ্ভুত রহস্যময় সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। নিচের অংশটা দেখুন, এখানে বিভিন্ন দিক থেকে, চতুর্দিক থেকে পাহাড়ি উঁচু ঢালগুলো বেয়ে যে ছোট ছোট ঝিরিগুলো এসেছে, সেই ঝিরিগুলো এসে এই জায়গায় পানিগুলো জমা হয়। তারপরে এই পানিগুলো এই ঝিরিটা হয়ে এই দিক থেকে ধীরে ধীরে সামনের দিকে গিয়ে এই খাতটা দিয়ে ঝর্ণা হিসেবে, সোনাইছড়ি ঝর্ণা হিসেবে পড়ে। তো যেটা বলছিলাম, এখন বর্ষাকাল নয়, একেবারে শীতের শেষে গ্রীষ্মের শুরুতে। আজকে যে সময়টা, তারিখ হচ্ছে 26 ফেব্রুয়ারি। আজকের এই অবস্থাটা দেখেন, এখানে কি অবস্থা। এত রুক্ষ সূক্ষ্ম ওয়েদারের মধ্যেও, যেখানে এক ফোঁটা বৃষ্টি নেই, এত দীর্ঘদিন পরেও এই পাহাড়ের গাগুলো থেকে চুইয়ে চুইয়ে অনেক পানি এখানে এসে জমা হয়ে এই ঝর্ণা দিয়ে পড়ছে। আর এখানকার যে প্রকৃতিটা কি একটা অদ্ভুত রহস্য ঘেরা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে ঠায় এখানে, সেটা আসলে সচক্ষে এই গহীন বনের ভিতরে, রিজার্ভ ফরেস্টের ভিতরে না আসলে আসলে উপভোগ করা যাবে না। আমি ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না যে কতটা সুন্দর, কতটা বৈচিত্র্যপূর্ণ। আমরা ছোটোবেলায় সিনেমাতে দেখেছি
যে টারজান এরকম অনেক যে লতাগুলো ধরে ধরে এক গাছ থেকে আরেক গাছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে বেয়ে বেয়ে যায়, এরকম অসংখ্য লতা এখানে ছড়িয়ে ছিটিয়ে জড়িয়ে আছে পাহাড়ের গাছগুলোর মধ্যে। এবং এই জায়গাটি রৌদ্র এবং ছায়া আর মিশ্রণে একটি অত্যন্ত সুন্দর অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করেছে। আসলে স্রষ্টার এই সৃষ্টি জগতের প্রত্যেকটি জায়গায় কোনো না কোনোভাবে নান্দনিকতার শৈল্পিক যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে গঠিত। তো এখানে নিচে এই পাথরগুলো দেখেন কীরূপ বৈচিত্র্যপূর্ণ। পাথরের গায়ে বড় বড় গর্তের মতো হয়ে আছে, পানিগুলো জমা হয় বর্ষাকালে, কিন্তু প্রচুর পানির ঢল নামে এই পাহাড় দিয়ে। তো আমি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য এসেছিলাম। এবার সামনের দিকে আগাই, আবার পাহাড় বেয়ে উপরের দিকে উঠবো, তারপর দীর্ঘ পাহাড়ি পথ বেয়ে অনেক দূর পাড়ি দিয়ে আমাদের এই ট্রেইল শেষ করে আমাদের গন্তব্যে আমরা ফিরব। কঠিন একটা জায়গা, এখানে কিন্তু পা ফেলার জায়গা নেই, একদম খাদ। এই খাদগুলো বেয়ে বেয়ে ওঠাও অনেকটা কঠিন। এই হচ্ছে অবস্থা, দেখেন এগুলো বেয়ে হেঁটে এসেছিলাম। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একদম নিরিবিলি, কেউ নেই, শুনশান নীরবতা, ভয়ঙ্কর একটি পরিবেশ। তো আগাই সামনের দিকে, আপনাদের সাথে সামনের অংশগুলোতে আবার কথা হবে। তো সাথেই আছেন, দেখছেন ট্রাভেল উইথ এমআর সোহেল ব্লগ। আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের শেয়ার থেকে হয়তো আরও একজন মানুষ দেখতে পাবে, আমরাও উৎসাহ উদ্দীপনা পাবো বাংলাদেশের প্রকৃতি ঘুরে আপনাদের সাথে শেয়ার করার। তো সাথে থাকুন, এগুচ্ছি, উঁচু পাহাড় বেয়ে বেয়ে উঠছি, শ্বাস ফেলতে একটু কষ্ট হচ্ছে, সাথে থাকুন।